বিরাট রাজ্যের রানী সুদেষ্ণার প্রাসাদে দ্রৌপদী সৈরন্ধ্রী ছদ্মবেশে দাসীর কাজ করছেন। সেনাপতি কীচক দ্রৌপদীর অপূর্ব রূপ দেখে মুগ্ধ হয়ে তার দিকে লোভের দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কীচক রানী সুদেষ্ণার কাছে দ্রৌপদীকে তার কাছে পাঠানোর অনুরোধ করেন। দ্রৌপদী কীচকের কাছে গেলে তিনি তাকে জোর করে ধরেন এবং অপমান করেন। দ্রৌপদী রাজসভায় গিয়ে কীচকের অত্যাচারের অভিযোগ করেন, কিন্তু কেউ সাহায্য করে না। রাতে দ্রৌপদী ভীমের কাছে গিয়ে কান্না করে তার অপমানের কথা বলেন। ভীম দ্রৌপদীকে আশ্বাস দিয়ে বলেন, আজ রাতেই কীচককে শেষ করবেন। দ্রৌপদী কীচককে নাচঘরে ডেকে পাঠান। কীচক উত্তেজিত হয়ে একা আসেন। অন্ধকার নাচঘরে ভীম কীচককে একা পেয়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করেন। ভীম কীচককে এক হাতে চেপে ধরে তার হাত পা মাথা সব চূর্ণ করে দেন। কীচকের শরীরকে ভীম বলের মতো চূর্ণ করে ফেলেন, রক্তাক্ত মাংসপিণ্ড হয়ে যায়। পরদিন সকালে কীচকের ১০৫ ভাই উপকীচক তার মৃতদেহ দেখে ক্রোধে উন্মত্ত হয়। উপকীচকরা দ্রৌপদীকে ধরে নিয়ে কীচকের চিতায় জ্যান্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়। দ্রৌপদী চিৎকার করে উঠে বলেন, গন্ধর্ব ভাইরা বাঁচাও। ভীম ছুটে আসেন এবং একাই ১০৫ জন উপকীচকের ওপর ঝাঁপিয়ে পড়েন। ভীম একটি বড় গাছ উপড়ে নিয়ে ১০৫ জনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেন। মুহূর্তের মধ্যে সবাই শেষ হয়ে যায়। দ্রৌপদীকে উদ্ধার করেন ভীম। ভীম একজন নারীর সম্মান রক্ষার জন্য একাই ১০৬ জনকে হত্যা করেছিলেন। অত্যাচারীর এটাই শেষ পরিণতি, দ্রৌপদীর ইজ্জত রক্ষা হয়। মহাভারতের এই অজানা কাহিনী কেমন লাগলো কমেন্টে বলুন।